এই পূজা করছি, বাণী অর্চনা করছি, কিন্তু মার হাতে যে পুস্তক হস্তে মন্ত্র বলে প্রণাম করছি, অথচ সেই বেদ বেদান্তের জ্ঞান ছিটে ফোটাও আমাদের মধ্যে নেই। আজ বঙ্গবসুন্ধরার গাজনা মধুখালী ফরিদপুরস্থিত শ্রী শ্রী রাধা মদন গোপাল শ্রীমন্দির জিউ অঙ্গনে পারলৌকিক আত্মকল্যাণার্থে এই সমঙ্গল মাঙ্গলিক যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাকথা যজ্ঞের যে পরম আয়োজন, এই আয়োজনে আজ এই মহামহেন্দ্রক্ষণে শ্রীমন্দির অঙ্গনে আজ যে তিথি, এটি বড় স্মরণীয়, স্মরণীয়, বন্দনীয়, পূজনীয় তিথি। আজ শ্রী পঞ্চমী শুধু নয়, আজ বসন্ত পঞ্চমীও। বৃন্দাবন আনন্দ ঘন শ্রীধাম বৃন্দাবনে আজ বসন্ত পঞ্চমীর মহামহোৎসবের সূচনা। সারা পৃথিবীর মধ্যে আমাদের এই বঙ্গভূমি ধন্য এই জন্য যে ষড়ঋতুর বৈচিত্র্য বিচিত্রতা কেবল আমরাই উপলব্ধি করতে পারি। বসন্ত মানেই বসুন্ধরা শৃঙ্গার করে, নবপল্লবে ফুলে ফলে মধুগন্ধে আমোদিত বসুন্ধরা যেন নিজেকে শৃঙ্গার করেন। তো আজ বসন্ত পঞ্চমী, তৎসহস্রী পঞ্চমী। আজ বাগদেবী হংসসনা শ্রী শ্রী সরস্বতী দেবীর আবির্ভাব জয়ন্তী মহাতিথি, এবং আজ যে তিথি গৌড়ীয় বৈষ্ণবের কাছে যা বড় বন্দনীয় তিথি, আমাদের অনেকেরই অজানা। আজ গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের যিনি মহাযোগিনী, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি। তো সব মিলিয়ে আজকের এই বন্দনীয়, স্মরণীয়, পূজনীয় তিথিতে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব অস্মদীয় সদ্গুরু শ্রী ভগবান প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ সমাগত গৌর অনুরাগী ভক্তগণ, মহাত্মাগণ, সন্তজন, সাধুজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি কল্যাণিয়া মাতৃগণ, শ্রী পঞ্চমীর বসন্ত পঞ্চমীর এই অমৃতক্ষণে, মাহেন্দ্রক্ষণে, মধুক্ষণে আপনাদের সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আজ যেহেতু শ্রী পঞ্চমী, বাণী অর্চনা, হংসবাহিনী জগৎব্যাপিনী বাণী মায়ের যে অর্চনা, তো আমাদের বিদ্যা দেবী হংসসনা এবং বিদ্যার অধিষ্ঠাত্রী সম্পর্কে আমাদের কিঞ্চিত আজ আলোচনা বা আলোকপাত বা সাক্ষাৎকারের আমাদের বিশেষ জ্ঞাত হওয়া একান্ত প্রয়োজন। কে এই দেবী সরস্বতী? বাগদেবী কে? এবং তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী। এই বিদ্যা বা কোন বিদ্যা? আমাদের প্রত্যেক সনাতনীর এই জিজ্ঞাসা আসা উচিত, এবং তার সদুত্তর ঋষিরা যেভাবে দিয়েছেন, শাস্ত্রকাররা যেভাবে দিয়েছেন, জ্ঞাত হওয়া একান্ত প্রয়োজন। ভদ্রকল্লয় নম নমঃ সরস্বত্যং নম নিত্যং বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানেব্য এবচ। এটি যদি তার প্রণাম মন্ত্র হয়, প্রথমে বলেছেন ভদ্রকল্লয়। দেবী সরস্বতী, ভদ্র মানে কল্যাণ, কল্যাণের অধিষ্ঠাত্রী। ভদ্রকল্লয় মানে যিনি জীবের ঐকান্তিক কল্যাণের অধিষ্ঠাত্রী। ভদ্রকল্লয়ে নম নিত্যং, নিত্য তাকে এই জন্য প্রণত হব, তার চরণে নিত্য
অবনত মস্তকে প্রণত হব, তাকে প্রণাম করব, এই জন্য ভদ্রকল্লই। তিনি মঙ্গল দায়নি। কেন মঙ্গল দায়নি? স্বর সত্যই। স্বর মানে শব্দ, বাণী। এই বাণী হলো নিত্য, শব্দ নিত্য। শব্দ কিন্তু অমর। এই যে শব্দ আমরা উচ্চারণ করি, এটি ধ্বংস হয় না। এটি মহাকাশে ইথার তরঙ্গে এই শব্দ ধরা থাকে। শব্দ নিত্য। শব্দই ব্রহ্ম, অক্ষরই ব্রহ্ম। তো এই জন্য শব্দ চিরনিত্য, শাশ্বত। এই জন্য বলছেন স্বর মানে বাণী, আর এই বাণী তো সাধনার বস্তু। এখানে মা বলছেন বেদ, বেদাঙ্গ, বেদান্ত। খুব ধ্যান দিতে হবে। বেদ, বেদান্ত, বেদাঙ্গ এটা আমরা ভুলতে বসেছি। এগুলি নাম মাত্র, শব্দ মাত্র আমরা শ্রবণ বা উচ্চারণ করি, কিন্তু এর তত্ত্ব অনুভূতির দ্বারা আমরা নিতে চেষ্টা করি না। বিদ্যা স্থানেব্য এব চ। জীবের ভদ্রতা অর্থাৎ কল্যাণ কখন আসে? জীব কখন এই শব্দ ব্রহ্মের দ্বারা পরম ব্রহ্মকে জ্ঞাত হতে পারে, পরম ঐকান্তিক মঙ্গল লাভ করতে পারে? কখন বেদ, বেদান্ত তার উপলব্ধি, ঋষি উপলব্ধি জীব অনুভূতির দ্বারা আনতে পারে? বলছেন তখনই যখন বিদ্যা তার অর্জন হয়। বিদ্যার দেবী বলি, কিন্তু কোন বিদ্যা? এই সা বিদ্যা, সব জ মুক্তয়। বিদ্যা কাকে বলে? একটু ধ্যান দিতে হবে। আমরা আজ ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বাঙালি সনাতনী সরস্বতী অর্চনা, শ্রীপঞ্চমীর অর্চনা করছি, কিন্তু এই যে বিদ্যার দেবী তিনি, এই বিদ্যা কোন বিদ্যা? দেখুন, বিদ শব্দ হতে বিদ্যা শব্দ নিষ্পন্ন। বিদ ধাতুর অর্থ হল জানা। শব্দ বীজ ধাতু, এই ধাতু থেকেই বীজ তৈরি। যেমন বীজ থেকে বৃক্ষ হয়, এটাই নিয়ম। বীজ থেকে যেমন বৃক্ষ অঙ্কুরিত হয়, তেমনি শব্দের একটা ধাতু আছে, সেই ধাতু থেকে শব্দগুলো নিষ্পন্ন হয়। এবং ওই শব্দ ধাতুর মধ্যে ওই শব্দের মহিমা বা তার মাহাত্ম্য, তার তত্ত্ব লুকানো থাকে। বিদ শব্দ হতে বিদ্যা শব্দ নিষ্পন্ন। বিদ্যা অর্থাৎ জানা। কাকে জানা? শাস্ত্র বলছেন ঈশ্বরকে জানাই প্রকৃত বিদ্যা, ভগবানকে জানাই প্রকৃত বিদ্যা। পরমহংস কুলতিলক শ্রীল রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বরকে জানাই বিদ্যা, আর জগতে সব অবিদ্যা। খুব সাহস করে কথাটি বলেছেন। ঈশ্বরকে জানাই প্রকৃত বিদ্যা, আর জগতে যা কিছু জেনেছ সেগুলো প্রকৃত বিদ্যা নাই, সেগুলো জাগতিক বিদ্যা, অর্থ রোজগার করার বিদ্যা, পদ প্রতিষ্ঠা পাওয়ার বিদ্যা। এক পরম সত্য পরম ব্রহ্ম ঈশ্বরকে জানাই বিদ্যা, সা বিদ্যা, স বা মুক্তয়। আচ্ছা, বিদ্যা শব্দের আরেকটি অর্থ করেছেন জগৎগুরু শঙ্করাচার্য। এই যে পুনঃ পুনঃ মাতৃজঠরে জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, এই যে জন্ম মৃত্যু চক্র, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, এই যে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তন হচ্ছে আমাদের। কখনো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে, আবার মরছে, আবার জন্মাচ্ছে, আবার কর্মফল ভোগ করছে। এই যে চক্র, জন্ম মৃত্যু বন্ধন হতে যা আমাদের মুক্তি দিতে পারে, তার নাম বিদ্যা। যা জন্ম মৃত্যুর গ্রন্থি হতে আমাকে চির মুক্ত করতে পারে, তারই নাম বিদ্যা। আমরা এই অর্চনা করছি তো, এই বিদ্যা অর্জনে রত আছি তো, এই বিদ্যার অনুশীলন হয় তো, যা ঈশ্বরকে জানায়, যা জন্ম মৃত্যু বন্ধন হতে চির মুক্তি পায় আমরা। এই জন্য বিদ্যা, সা বিদ্যা। কাকে বিদ্যা বলে? না, য বন্ধ মুক্তয়, যা বন্ধন হতে আমাকে মুক্তি দেয়। বিদ্যা আর কি করে জানেন? বিপত্তির থেকে আমাকে রক্ষা করে, তার নাম বিদ্যা। বিপত্তি বা বিপদ হতে ধন ঐশ্বর্য আত্মীয় স্বজন সবসময় রক্ষা করতে পারে না, পারে কি?
লোকবল, জনবল, আত্মীয় বল বিপদ হতে সবসময় রক্ষা করতে পারে, কিন্তু বিদ্যা মানুষের বিপত্তির থেকেও রক্ষা করতে পারে। বিদ্যা এমন একটি তত্ত্ব, জগতে যে ধন আছে, অন্যান্য বিদ্যা আছে, একটি অপরা বিদ্যা, একটি পরা বিদ্যা। অপরা বিদ্যা এই জগতের কাজে লাগে, পদ প্রতিষ্ঠা, যেমন আমাদের ডাক্তারি পড়তে, ইঞ্জিনিয়ার পড়তে, ওকালতি পড়তে যে বিদ্যা, একে কি বলে? অপরা বিদ্যা। আর যা ভগবানের চরণে শুদ্ধ ভক্তির দ্বারা জন্ম মৃত্যু বন্ধন হতে, সমস্ত বিপত্তি হতে আমাকে মুক্তি দেয়, এর নাম হলো পরা বিদ্যা। বিদ্যা দুই প্রকারের, অপরা বিদ্যা, পরা বিদ্যা। আর এই অপরা বিদ্যা নয়, পরা বিদ্যা যদি কেউ জ্ঞাত হতে পারে শ্রী গুরু দ্বারা, মহতের কৃপার দ্বারা, ভজন সাধনের দ্বারা, তখনই তার বিপত্তি দূর হয়। এবং বিদ্যার একটা মহিমা হলো, বিদ্যা মানুষকে বিনয়ী করে। কেউ যদি মনে করেন প্রকৃত বিদ্বানকে, তাহলে তার কিছু লক্ষণ আছে। যদি কোনো ফলবান বৃক্ষে ফল ধরে না, সেই বৃক্ষের শাখাগুলো নুয়ে আসে। ফলবান বৃক্ষের শাখাটা, এটা প্রাচীনরা বলতেন আমাদের। কিন্তু বিদ্যা মানে দীনতা। যার ভিতরে অহংকার শূন্যতা বা দীনতা আছে, জানবেন বিদ্যার একটি লক্ষণ এটি। বিদ্যার আরেকটি লক্ষণ হলো ক্ষমা। যার ভিতরে ক্ষমা গুণ আছে, ক্ষমা কিন্তু এমন নাই আমার শত্রু যদি আমার থেকে শক্তিতে, জনবলে, অর্থবলে বলিয়ান হয়, আমি ভয়ে তাকে ক্ষমা করে দিই, না আমি কিছু করব না, এটা ক্ষমা নয়, তো ভয়, ভীতি। শত্রু যদি, তার থেকে আমি সর্ব অবস্থায় সক্ষম হই তাকে সাজা দেওয়ার, এর পরেও যদি শত্রুকে ক্ষমা করতে পারি, এর নাম ক্ষমা। তবে ক্ষমা কিন্তু সবখানে নয়। যারা সীমান্তে পাহারা দিচ্ছে, দেশ রক্ষা করে সেনা, তারা কি বলবে অপরাধ করেছে, ক্ষমা করে দিলাম, আমার দেশে যা হয় করো? ক্ষমা সবখানে ক্ষমা নয়। তো ক্ষমা বলতে আমার শক্তি বল থাকতেও জ্ঞাত অজ্ঞাতে যে অপরাধ করেছে তাকে ক্ষমা করা, এই বিদ্যারই একটি অলংকার, একটি ভূষণ। এগুলি এখন সাহিত্যের পাতায়, আমাদের এই শাস্ত্রের পাতায় আছে, ব্যবহারে খুব কম দেখা যায়। কারণ বিদ্যা এখন মানুষকে অনেকটা অভিমানী করে তোলে। অতি বিদ্বান ব্যক্তি তার বিদ্যার গৌরবে নিজেকে গৌরবান্বিত মনে করেন, অভিমান মনে করে। দৈন্য কেমন জানেন? আমাদের ময়ময় সিংহে আনন্দমোহন এই ব্যক্তি প্রথম বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশে পা ফেলেন। সারা দেশ হইচই পড়ে যায়। বিলেত থেকে প্রথম বিদেশি ডিগ্রি নিয়ে আনন্দমোহন আসেন ময়ময় সিংহে। তখন মহকুমা ময়ময় সিংহ, ময়মন সিংহ। ওনাকে মহকুমা শাসক যিনি, তিনি সমস্ত সুশীল সমাজকে নিয়ে ওনার সংবর্ধনার আয়োজন করলেন বিশাল মাঠে। যখন ওনাকে প্রধান অতিথির সম্মানের চেয়ারে বসিয়ে মাল্যদান করবেন, তখন মালাটা উনি গ্রহণ করলেন না। কমিটিবৃন্দ ভাবলেন আমাদের কোনো ত্রুটি হয়তো ওনার চোখে ধরা পড়েছে। হাত জোড় করে ওনার কাছে জানতে চাওয়া হচ্ছে, কেন মালা গ্রহণ করছেন না? আজকের সবকিছুর মূল কেন্দ্র তো আপনি। বলেন এক কাজ করুন, এই সবার পেছনে দেখুন একজন অতি বৃদ্ধ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, জামাটা ছেঁড়া, ওনাকে এখানে নিয়ে আসুন। আমি তো ওনার কাছে যেতে পারছি না, কৃপা করে ওনাকে নিয়ে আসুন সসম্মানে। এই বৃদ্ধকে আনা হলো। হস্তপদ দেহটা কাঁপছে, কি ঘটছে উনি বুঝতে পারছেন না। ওনাকে প্রধান অতিথির আসনে আসীন করিয়ে চোখের জলে সজল নয়নে মালাটা দিয়ে বলছেন, স্যার আমি আপনার আনন্দ। আমাকে কষ্ট করে আপনি অঙ্ক শেখাতেন, আপনি আমার জীবনের বিদ্যার প্রথম পরিচয় দিয়েছেন। এ সম্মান আমার না, এ সম্মান আপনারই। বিদ্যা যার মধ্যে আছে, প্রকৃত বিদ্যা, তার ভিতরে কোন দৈন্য থাকতে হবে। ঘটনাটা মনে পড়লো অনেকদিন পর।
এই হলো বিদ্যানের। কিন্তু আসল বিদ্যা তত্ত্ব আমরা কতটুকু এই পরাবিদ্যার অনুসন্ধান করি? আজকে যে দেবী অর্চনা হচ্ছে, এই দেবী অর্চনা, বাণী অর্চনা, আমরা বাণীর দেবী বলি তাকে, তাই বাণী অর্চনার কতটুকু অর্চন করছি, পরাবিদ্যার অনুসন্ধান কতটুকু করছি আমরা? আজকে এই প্রশ্ন সম্মুখে আসছে। আপনাদের কাছে অনুরোধ করব, বর্তমান শিক্ষা ব্যবস্থা যেখানে পৌঁছেছে তাতে এই পরাবিদ্যার লেশ মাত্র আজকের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখি না। ঈশ্বরকে জানা, জন্ম মৃত্যু বন্ধন হতে চিরদিনের মুক্তি, এই যে পরাবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, এই বিদ্যা আজ তার বাস্তবিক প্রতিফলন বর্তমান প্রজন্মের মধ্যে আমরা দেখছি না। যদি ভক্তমণ্ডলী শুনুন, বিদ্যার দ্বারা কি হয়? প্রকৃত বিদ্যার দ্বারা কি আসে? বলে বিদ্যার দ্বারা বিবেক আসে। খুব ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে। অনেক মানুষের বিদ্যা থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, কিন্তু বিবেক যদি না থাকে, ওই জ্ঞান বিদ্যা তার পতনেরও কারণ হয়ে যায়। বিবেক এবং জ্ঞান এই দুটি জিনিস, এর বিপরীত আছে, ভিন্নতা আছে। আমরা জ্ঞান বিবেক শব্দটা যুক্তভাবে বলি, জ্ঞান বিবেক, কিন্তু জ্ঞান এবং বিবেক কোনটা? সত্য এবং অসত্য, সৎ এবং অসৎ, কর্তব্য এবং অকর্তব্য, গ্রহণীয় এবং ত্যায্য, এটি যে বস্তুতে এই তত্ত্বকে জানিয়ে দেয় তার নাম জ্ঞান। এটি আমাকে গ্রহণ করতে হবে, এটি ত্যাগ করতে হবে। এটি সৎ, এটি আদরণীয়, বন্দনীয়, গ্রহণীয়, এটি অসৎ, এটি ত্যায্য, এটি ত্যাগ করতে হবে। বস্তুর এই ভালো মন্দ, সৎ অসৎ, কর্তব্য অকর্তব্য, অনুকূল প্রতিকূল, এই তত্ত্ব জানিয়ে দেয় জ্ঞান। কিন্তু জানার পরেও, এটি জানার পরেও, সত্যকে জানার পরেও, মঙ্গলকে জানার পরেও, সত্যকে জানার পরেও সেটা গ্রহণ করবার জন্য বা অসৎকে, অকর্তব্যকে ত্যাগ করবার জন্য বিবেকের প্রয়োজন। আমরা জানি সত্য কোনটা, আমরা জানি মঙ্গল কোনটা, কিন্তু গ্রহণের যে ক্ষমতা এটা বিবেক দেয়। আর এই বিবেক পরাবিদ্যা ছাড়া হয় না। আধ্যাত্মিক জ্ঞান না থাকলে, শাস্ত্র জ্ঞান না থাকলে, গুরু প্রদত্ত শ্রী জ্ঞান না থাকলে কারো বিবেক জাগে না। শাস্ত্র কি বলে? মা সামনে এরকম করলে হবে না তো, যারা দে। শাস্ত্র কি বলেছেন এটা ধ্যান দিন। শাস্ত্র বলেছেন বিবেক মানে এই জ্ঞানকে, তত্ত্বকে, সত্যকে, পরম মঙ্গলকে যিনি গ্রহণ করতে পারেন। এই বিবেক সৎসঙ্গ ছাড়া হয় না, গুরু কৃপা ছাড়া হয় না, মহতের করুণা ছাড়া এই বিবেকই হয় না। শুধু ভক্তগণ, এই জন্য আমরা আজকে একটু পরাবিদ্যা, বিদ্যার দেবীর অর্চনা করছি। কিন্তু কোন বিদ্যা? দেখুন, মায়ের হাতে যে বেদ, বেদাঙ্গ, বেদান্ত আছে, এগুলিকে আমরা স্পর্শ করি। এর যে ঋষির অনুভূতি, এগুলিকে আমরা গ্রহণ। কোন ঘরে আজ বেদ অর্চন হয়, ভাগবত অর্চন হয়? হাজারে দুই একজন হয়তো বেদাশ্রয়ী, ভাগবত আশ্রয়ী, গীতাশ্রয়ী। আমি বহুবার বলি, বহু শতাংশ মানুষ সকলে উঠে খবরের কাগজ পড়েন, আধা ঘন্টা 1 ঘন্টা চায়ে চুমুক দিয়ে, অথচ গীতার একটি শ্লোক 2 মিনিটে পাঠ করা যায়, সেটাও অনেকে পাঠ করে না। অথচ গীতাকে আমরা সার্বভৌম শাস্ত্র বলি, গীতাকে আমরা জগতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ বলি। আমার ঘরের সেই গীতাকে আমি চর্চা করি কি? মা সরস্বতীর হাতে যে বেদ, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ আদি, এই আধ্যাত্ম বিদ্যা, পরাবিদ্যার শাস্ত্র, আজকে দেখেন যারা পূজা করছে তাদের হাতে এগুলি পান। আমাদের ছেলেরা বেদ জানে, উপনিষদের ব্রহ্মসূত্র জানে, তারা রামায়ণ মহাভারতের ব্যাস এবং বাল্মীকির যে উপলব্ধি, এটা আজ তাদের মধ্যে নাই। এই পূজা করছি, বাণী অর্চনা করছি, কিন্তু মার হাতে যে পুস্তক হস্তে মন্ত্র বলে প্রণাম করছি,
অথচ সেই বেদ বেদান্তের জ্ঞান ছিটে ফোটাও আমাদের মধ্যে নেই। একটা সনাতনী হিন্দু মারা গেলে তার আত্মার কল্যাণে আমি কি মন্ত্র বলবো, 90% সনাতনী হিন্দু জানে না। ওং দহে আং সর্বগাত্রানি দিব্যান লোকান সগশ্চুত, সামান্য একটা মন্ত্রও চর্চা আমাদের মধ্যে নেই। আজকে যে বিদ্যা, এই বিদ্যা বড় পদ পেতে পারেন, বড় আসন পেতে পারেন, অন্যের সম্মানের সালাম নমস্কার পেতে পারেন, কিন্তু এতে আপনার আত্মকল্যাণ হবে না, আপনার উদ্ধার হবে না। অর্থকরী বিদ্যা, অপরা বিদ্যার সাথে সাথে চায় বেদ বেদান্তের জ্ঞান। আমাদের এই উপমহাদেশে কেন সারা বিশ্ব তাকিয়ে আছে বৈদিক জ্ঞানের দিকে, সনাতন জ্ঞানের দিকে। আজ রামায়ণ মহাভারত ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে তাদেরকে পাঠ্যপুস্তকে রামায়ণ মহাভারত যুক্ত করা হচ্ছে, অথচ আমরা সরস্বতী পূজা করছি, আমাদের ঘরে বেদ চর্চা নাই, ভাগবত চর্চা নাই, রামায়ণের চর্চা নাই। নিবেদন করব, ফিরে আসুন 1985 থেকে 2025। সারা পৃথিবীতে সব থেকে বড় কঠিন হলো রাজনৈতিকতা নয়, অর্থনীতি নয়, সব থেকে বড় কঠিন দেখা দিয়েছে এই প্রজন্মে যারা জন্ম নিয়েছে তাদেরকে আদর্শ চরিত্রবান করে গড়ে তোলা সব থেকে কঠিন মনে হচ্ছে পৃথিবীর এখন। 1985 থেকে 2025 সারা পৃথিবীতে সব থেকে বড় কঠিন কাজ এখন বর্তমান প্রজন্মের সন্তানদের আদর্শ চরিত্রবান ধার্মিক করে তোলা। এ বড় দুরূহ হয়ে গেছে। টাকা রোজগার করা বড় কথা না, গাড়ি বাড়ি তৈরি করাও খুব বড় কঠিন কিছু না, সন্তানকে উপযুক্ত চরিত্রবান আদর্শবান উত্তর পুরুষ কল্যাণময় করে তোলা এখন সব থেকে বড় কঠিন, সব থেকে বড় কঠোর হয়ে গেছে। এর একটাই কারণ, প্রকৃত বিদ্যা হতে আমরা অনেক দূরে সরে গেছি। এই যে অপরাবিদ্যা, মায়ের হাতে যে বেদ বেদান্ত বেদাঙ্গ, এটি কি আজ আমাদের প্রজন্মদেরকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। শিক্ষা ব্যবস্থা এটা আনতে, সেই গুরুকুলও নাই, আচার্য নাই, ঋষিও নাই। এই বিদ্যা অর্জনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলদেবকে নিয়ে তিনি অবন্তীনগরে সন্দীপনীর আশ্রমে মাথা মুন্ডন করে নগ্ন পায়ে এই বিদ্যাই শিখেছিলেন। রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র ভগবান তিনি বশিষ্ঠের কাছে এই অপরা বিদ্যাই শিখেছিলেন। মহাপ্রভুর টোল বিদ্যার কথা আপনাদের জানা আছে, নবদ্বীপে শ্রেষ্ঠ টোলে পড়াশোনা করেছেন নিমাই পণ্ডিত। কই আমাদের ছেলেদের আমরা ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, পরাবিদ্যা শিক্ষার চেষ্টা পিতামাতাও করে না। 100টা পিতামাতাকে দাঁড় করিয়ে তাদের সাক্ষাৎকার নিন, কি দেখতে চান ভবিষ্যতে আপনার সন্তানকে? একই কথায় আসবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল। আমার আপত্তি নেই তাতে, কিন্তু মানুষ করুন। এক মহাপুরুষের কাছে গেছেন এক দর্শনার্থী, করজোরে পেছনে দাঁড়িয়েছেন, সামনে যাচ্ছেন না, শ্রদ্ধালু। তো মহাপুরুষ পেছনে তাকিয়ে বলছেন, কিছু বলবে? বলে, হ্যাঁ ঠাকুর বলবো, আমার একমাত্র পুত্র। এই তো খুবই আনন্দের কথা, আর কি বলবে? বলে, ছেলেকে ডাক্তার তৈরি করেছি। বলে, তোমার আনন্দের তো সীমা নেই, এক পুত্র তাও ডাক্তার তৈরি করেছ, আরো কি বলবে বলো? বলে, বিবাহ দিয়েছি। বলে, তোমার আনন্দে তো আমার নাচতে ইচ্ছা করছে, আর কি বলবে? বলে, ছেলে ভাত দেয় না, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উনি হেসে উঠে বললেন, ছেলেকে ডাক্তার করতে চেয়েছিলে, মানুষ করতে চাওনি। যদি মানুষ করতেই চাইতে, মনুষ্যত্ব অর্জন যাতে হয়, বেদ বেদান্তের পরাবিদ্যা শিক্ষা দিতে। আজ নূতন করে ভাবুন, আপনার আমার ঘরের ছেলেদের গতি প্রকৃতি কোন দিকে? টাকা হলেই, বড় ক্ষমতা পেলেই, বড় আসন পেলেই, ডাক্তার মাস্টার এলে উচ্চ ক্ষমতা, সম্মান, অর্থ পাওয়া যায়। মানুষ হতে গেলে, মনুষ্যত্ব অর্জন করতে গেলে, পরম জীবনের কল্যাণ করতে গেলে পরাবিদ্যাকে ধরিয়ে দিতে হবে। চেষ্টা আজ আমাদের নাই। বলে কি হবে? পাহাড়ে ঢেলা ছুড়লে ঢেলাটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এ কথাগুলো বলা মানে তাই আজ সমাজে শুনতে ভালো লাগে, মাথা নাড়িয়ে সম্মতিও দেই, কিন্তু বাস্তবের প্রতিফলন, চর্চা, চর্যা, ক্রিয়া আমাদের মধ্যে নাই। শুধু ভক্তগণ, নিবেদন করব, এই বেদ বেদান্ত বেদাঙ্গ সারা পৃথিবীকে আলো দেখিয়েছে।
এক স্বামী বিবেকানন্দ প্রাচীন ঋষি সমাজের পক্ষ থেকে পুরো পাশ্চাত্যকে কাঁপিয়ে দিয়েছিল এই বৈদিক জ্ঞানে। 7,000 গণ্যমান্য আর বিশ্বের বরেণ্য ব্যক্তিদের সামনে গৌরীধারী আর্য ভারত সভ্যতা বৈদিক জ্ঞানে পৃথিবীতে পতাকা তুলে দিয়েছিল স্বামী বিবেকানন্দ। 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ আমেরিকার ভোগবাদদের পাশ্চাত্য দেশে গিয়ে ভগবানের নাম প্রচার করে বিশ্বকে কাঁপিয়ে দিলেন, আনন্দের নূতন বার্তা পৌঁছে দিলেন ওদের কাছে। কারা পারে এগুলি? পারে আমাদের আধ্যাত্মবিদ্যা, ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি সাধারণ নয়। তাই মায়ের হাতে শুধু বই দিয়েছেন, কিন্তু আজ আমাদের সন্তানদের হাতে বই নাই, মোবাইল আছে। আমাকে একজন বলছে, বাবা এই যে একাদশী ব্রত বা আমাদের দ্বাদশী ব্রত বা অমুক অমুক ব্রত, আচ্ছা এই ব্রতের সাথে সাথে নতুন কিছু ব্রত যুক্ত করতে হবে। তো তার কথাটা আমার নতুন লাগলো। বলেন কি ব্রত? বলেন সপ্তাহে একদিন আমি মোবাইল স্পর্শ করব না, এই ব্রত চালু করে দিন আপনারা। আপনি না খেয়ে থাকতে চাইবেন, কিন্তু একদিন মোবাইল ছাড়া কত কোন অবস্থায় পৌঁছে গেছে আমাদের বর্তমান প্রজন্ম। আমরা ওদের বলুন একদিন 24 ঘন্টা মোবাইল বাদে চলো, ওদের খেতে দেবেন না, ওদের অন্ন দিবেন না, ওর উপবাস থাকবে, একাদশী করতে রাজি কিন্তু মোবাইল ছাড়তে রাজি না। কোথায় পৌঁছে গেছে বর্তমান অবস্থা? ওটা না হলে খুঁজে বেড়ায়, একটু হাতে পকেটে রেখেছে, খুঁজে বেড়ায় কোথায় রাখলাম। শুধু ভক্তগণ, একথা বলবার অভিপ্রায় হলো এই, ওরা পুস্তক হস্তে বলে আজকে আমরা প্রণাম করছি দেবীর। এই মোটরসাইকেলটা বন্ধ করতে বলুন না। পুস্তক হস্তে বলে প্রণাম করছি, অথচ আমাদের ঘরে কিছু কিছু মানুষ আছে গ্রন্থ প্রেমিক, তারা আলমারি ভর্তি গ্রন্থ সাজিয়ে রাখে, কিন্তু তত্ত্বগুলো রসগুলো তেলাপোকার ইঁদুরে খায় জীবনে, নিজে কখনো ওগুলো অধ্যয়ন, লোককে দেখায় আমি গ্রন্থ প্রেমিক, আমি সাহিত্য ভালোবাসি, এগুলো আলমারিতেই থাকে। ও তত্ত্ব রসগুলো আমাদের যেমন ঘরে সবার গীতা আছে দেখবে লাল কাপড়ে মোড়ানো, তুলসী পাতা রাখতে রাখতে পৃষ্ঠাটাও নষ্ট করে ফেলেছে, কিন্তু তার অধ্যয়ন করে না। এবং এই জাতির দুর্ভাগ্য হলো মরার পরে বুকের উপরে গীতা দেবে, বেঁচে থাকতে গীতার বাণী নেবে না। মাঝে মাঝে মনে হয় কি মরার ধর্ম হয়ে গেল। এই 700 সুন্দর বিশ্বজনীন সমস্ত ধর্মের জননী স্বরূপা সনাতন ধর্মের মানুষ সব মরার পরে করে। কেন? পিতামাতা মারা গেছে তাদের উদ্দেশ্যে, বেঁচে থাকতে শুনিয়েছ? আরে বেঁচে থাকতে তাদের 7 দিন ধরে ভাগবত শোনাও, তারা যাতে উদ্ধার হতে পারে। বলহরি কখন বলে? মরার পরে। কিন্তু ও আর ওই দিন বলতে পারে না। ওই দিন তিলক দিয়ে দেয়, ওই দিন নাকে মুখে তুলসী দিয়ে দেয়, অথচ আপনি সনাতনী হিন্দু একটা তুলসীর মালা এখন বলতে আপনি নাক সিটকান, অথচ মৃত্যুর পরে তুলসী দরকার। আমার মনে হয় সব মরার পরে। গীতা বুকে দেবে মরার পরে, শ্মশানে হরিনামও মরার পরে, ভাগবত অনুষ্ঠানও মৃত্যুর পরে, তুলসী তিলক হরে কৃষ্ণ লিখে দেবে তাও মরার পরে। আছেটা কি বাকি? জীবদ্দশায় কি করলাম? এজন্য আমাদের বিদ্যা আজ প্রয়োজন, জাগতিক বিদ্যার সাথে সাথে আধ্যাত্ম বিদ্যা, বৈদিক জ্ঞান একান্ত প্রয়োজন। শুধু ভক্তগণ, ঋষি অরবিন্দ, গৌতম বুদ্ধ, বঙ্কিমচন্দ্র এই জ্ঞান নিয়ে আলোকিত করেছেন শুধু ভারতকে নয়, সারা বিশ্বকে। আমি নিবেদন করব সন্তানদের এবং নিজেদের জীবনে এই বৈদিক চর্চা, একটা করে গীতার শ্লোক, একটি করে রামায়ণের, যদি তুলসীদাস গোস্বামীর একটা পয়ারও আপনি পড়েন, তার দ্বারা আপনার জীবন বদলে যেতে পারে, বিনয় আসতে পারে, বন্ধন মুক্তি আসতে পারে। ঠাকুরের সেই সহজ সরল উক্তি, ঈশ্বরকে জানাই বিদ্যা আর সব অবিদ্যা। খুব বড় বেশি জাগতিক বিদ্যা শিখলেন, তাতে যদি আধ্যাত্মিক বিদ্যা যুক্ত নয়, যে দশা হয়, একটি উদাহরণ হয়তো, দৃষ্টান্ত হয়তো আপনাদের প্রত্যেকের জানা, তবু পুনঃ স্মরণ করছি, তাতে আপনাদের শ্রুতি বিপত্তি ঘটবে না। একজন উকিল, একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার একটা গ্রামে কোনো গবেষণার জন্য বা তারা নিমন্ত্রণ পেয়েছে,
কোন একটা বিশেষ সভা গ্রামে হচ্ছে, যেতে গিয়ে মূর্খ মাঝির নৌকায় উঠে নদী পার হচ্ছেন। এখন তিনজন শিক্ষিত ব্যক্তি আকাট অক্ষর জ্ঞানহীন মূর্খ মাঝিকে জিজ্ঞাসা করছে, লেখাপড়া জানো? বলে, জীবনে স্কুলে যায়নি, এপার ওপার করেই সংসার চালায়। উকিল বলছে, জানো মার্ডার করলে কোন ধারায় কেস হয়? বলে, কেন লজ্জা দিচ্ছেন? মূর্খ মানুষ এটা জানে। বলল, তোমার তো চারানাই বৃথা। ইঞ্জিনিয়ার বলছে 10 ফুট বাই 10 ফুট ঘর করতে কতটা ইট লাগে হিসাব কি কখনো করেছো? বলে, আবার লজ্জা দিচ্ছেন। মূর্খের কাছে সব জিজ্ঞাসা করতে হয়। বলে, তোমার জীবন আটানাই বৃথা। এই বলতে বলতে 12 আনা বৃথা যখন করেছে, তখন নৌকাটা ঘূর্ণাবর্ত ঝড়ের কবলে পড়ে গেছে, জল উঠতে শুরু করেছে। তখনই মাঝে একটা প্রশ্ন করেছিল ওই তিনজনকে, আপনারা সাঁতার জানেন তো? বলেন, শহরে বাস করি, সাঁতার জানার অভ্যাস কৌশল তো জানা নেই। বলে, তাহলে আপনাদের 16 আনায় ব্যর্থ, ডুবে মরবেন। এখন আমি কিছু না জানলেও 12 আনা ব্যর্থ হলেও সাঁতার কেটে ওপারে ওঠার বিদ্যাটা আমার জানা আছে, কিন্তু আপনারা ডুবে মরবেন। ভগবানকে না জানলে, বৈদিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, ভজন সাধন না থাকলে এই ভবরূপ মৃত্যু সংসার পার হওয়া খুব সহজ না। এখানে পার হওয়া যাবে না। আচ্ছা, মার ভদ্রকল্লয় নম নম সরস্বত্যং, এই যে স্বর, এই যে বাণী, এই মহাবাণী, চিরন্তন বাণী, ঋষি অনুভববেদ্য বাণী, এগুলি আমাদের দরকার। আমরা দ্বিতীয় যাই, মায়ের হাতে বীণা আছে কেন? এই যে তার হাতে বীণা আছে কেন? এই যন্ত্র সঙ্গীতের চরম উৎকর্ষ যন্ত্র সঙ্গীত এই বীণা, যা আমাদের অন্তরের অনুভববেদ্য সুখ দুঃখকে প্রকাশ করতে পারে, বেহালা বা বীণা, এটা কেন তার হাতে? মা সুরের অধিষ্ঠাত্রী দেবী। সুর মানে ব্রহ্ম। এখানে স্বর মানে শব্দ, আবার সুরও বলা হয়েছে, সুর ব্রহ্ম। আমাদের বৈদিক দর্শনে, সনাতন দর্শনে বলেছেন, যারে ধ্যানেও পাওয়া যায় না, তারে সঙ্গীতে পাওয়া যায়। আপনারা জানেন মিউজিক্যাল থেরাপি বলে একটা চিকিৎসাও শুরু হয়েছে। রাগ রাগিনীর দ্বারা আপনার পিত্তথলির পাথরও গলে যেতে পারে। আমি ছোট করে বলি, যদি আপনি খুব মানসিক যন্ত্রণায় ভোগেন, মাথা যন্ত্রণা হতে থাকে, একটা ডিপ লাইট জ্বালিয়ে পুরোনো দিনের গান শুনবেন, রাগশ্রয়ী গান শুনবেন, দেখবেন আপনার মাথা যন্ত্রণাও চলে গেছে। সঙ্গীত এমন একটা জিনিস, ভগবানকে টেনে নামায়। যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যাই যে পাওয়া গানে। এর প্রমাণ মীরাবাই, এর প্রণাম সাধক রামপ্রসাদ। তারা সঙ্গীতের দ্বারাই সেই মহাশক্তির সান্নিধ্যে পৌঁছেছেন। কারণ সঙ্গীত সৃষ্টি ভগবান শঙ্করের থেকে। এই যে রাগ রাগিনী, এগুলি সাধারণ নয়। সুরের দ্বারা তানসেনের মতো, বেশি দিন মোগল আমলেই তানসেন সুরের দ্বারাই মল্লার রাগে আকাশ থেকে বৃষ্টি নামাতেন। চিন্তা করতে পারেন তো? এই যে স্বর, সুর, মা বীণা হাতে নিয়েছেন। আর বীণা হাতে নিয়ে তিনি কি বলছেন? মানুষের জীবনে আনন্দেই সঙ্গীত আসে। আনন্দ বেদনায় অনুকূল প্রতিকূল আছে, কিন্তু মানুষ তখনই আনন্দের বহিঃপ্রকাশের নামই সঙ্গীত। আনন্দের বহিঃপ্রকাশের নামই সঙ্গীত। কিন্তু সব থেকে কষ্টের বিষয়, আজ এই সঙ্গীতের অপসঙ্গীতটা এভাবে বিস্তার লাভ করেছে যে আজকে দেখুন, একটা বক্সের শব্দ শুনতে পাচ্ছেন, এটাও মনে হয় সরস্বতী পূজা উপলক্ষে। মার হাতের বীণা, এই বীণায় কোন সঙ্গীত গাইতে বলেছেন মা? মানুষের জীবনে তার ব্যক্তিত্বের পরিচয়, সে কি জাতীয় গান ভালোবাসে শুনতে। একটা মানুষের যদি ব্যক্তি পরিচয় জানতে চান, তার ব্যক্তিত্ব জানতে চান, তাহলে সে কোন জাতীয় গান ভালোবাসে বা শোনে, এতেই বলে দেওয়া যায় তার ব্যক্তিত্বের গতি প্রকৃতি কোন দিকে। এই জন্য মা বীণা হাতে কি গাইতে বলেছেন, সেই গানই গান, যে গানের মধ্যে আমার ভগবানের অমীয় লীলা মাধুর্য আছে। কানু ছাড়া গীত নাই। এই সঙ্গীত সৃষ্টিও আমাদের সনাতনের অবদান। সঙ্গীতকে সাধনা রূপে শুধু প্রকাশ করেছে সনাতনী হিন্দুরাই। পৃথিবীর আর কোন ধর্মমতে সঙ্গীত উপাসনার বিষয়বস্তু নয়। যদিও সঙ্গীত কাজে লাগায় সবাই, কিন্তু সঙ্গীত আমাদের উপাসনার অন্যতম একটি ধারা।
গিরিধারী লালকে সঙ্গীতের দ্বারাই মীরা ভগবানকে আত্মসাৎ করে নিয়েছিলেন। এই সঙ্গীত এখন, আজ সরস্বতী পূজা, চারিদিকে কি গান বাজছে এটা ভাবতে গেলেও লজ্জায় মাথা নত হয়। এই অপসংস্কৃতির দ্বারা সমাজ কোথায় যেতে চাইছে, আমরাও সেটা, আজকে দুর্গা পূজায় যে গানগুলো বাজে, পূজা প্যান্ডেলে যে সঙ্গীতগুলো বাজানো হয়, এগুলোই দেখবেন এই কমিটির মানুষরাই সমর্থন করে যাচ্ছে, এগুলোই তারা বাজিয়ে যাচ্ছে। একদিন কালী পূজা, সেখানে 3 দিন গানের কনসার্ট, 2 দিন যাত্রা। মা এগুলি ভালোবাসে? মার হাতে যে বীণা, সেই বীণা ভগবত সংকীর্তনের বীণা। ভগবানের, মহাপ্রভু তো সংকীর্তন ধর্ম দিয়েই কলির জীবকে উদ্ধার করলেন। হরিনাম সুরসঙ্গীতের দ্বারা মহাপ্রভু বিশ্বকে জাগালেন। আমার ঘরের নিমায় আজকে পাশ্চাত্যবাসীকে, আজকে জার্মানির রাজপথে জর্জ হ্যারিসনের মতো পপ তারকাও খালি পায়ে সংকীর্তন করে খোলবাজি। আজ বিদেশি মায়েদের দেখুন, তারা মদের বোতল ছেড়ে, নাইট ক্লাব ছেড়ে, তারা তিলক মালা চন্দনে চর্চিত হয়ে রাজপথে সংকীর্তন করছেন খোল করতালে। সেখানে আমাদের হাত তুলতে লজ্জা হয়। এখানে হরিবোল দিতে অনেকের কার্পণ্য হয়, দিতে বলছি না আমি, কিন্তু কেউ দিলে তাদের হাত তুলতেও কার্পণ্য বোধ হয়। আজকের বর্তমান প্রজন্মের ছেলেদের সামনে গানের কনসার্ট আনুস, তারা নাচবে, ব্যান্ড সঙ্গীত বলুন, অন্য সঙ্গীত বলুন, কিন্তু মহাপ্রভু তো হরিনামে বিশ্বকে নাচিয়েন। কই, তারা তো এই হরিনামে নাচে না। তাদেরকে আমরা এখানে তুলতে পারিনি, এই সংকীর্তন আনন্দ রসে আনতে পারিনি। 16 প্রহর, 56 প্রহর, 72 প্রহর সেই একই তো হরিনাম হচ্ছে। কেউ গিয়ে বলে এক গান এক সুর ভালো লাগছে না, বলে কেউ? ভগবানের নাম, ভগবানের আরাধনা, এই সঙ্গীত, সেটাই মা সরস্বতী নিতে বলেছিলেন। দেখুন, কিছু মনে করবেন না, মা সরস্বতী বিদ্যা এবং বুদ্ধি দেয়, কিন্তু এই বিদ্যা বুদ্ধি যারা সৎ উপয়োগ না করে, সৎ কাজে প্রযুক্ত না করে, মা সরস্বতী তাদের আবার ধ্বংসও করে। ভালো করে শুনুন, বিদ্যা এবং বুদ্ধি যদি সৎ উপযোগ না করেন, তাতে আপনার পতন নেমে আসবে। এর দৃষ্টান্তও আছে। দেবতারা পাঠিয়েছিলেন সরস্বতীকে রামকে বনবাসে পাঠাতে হবে, নাহলে রাবণ বধ। তা রামকে কে বনবাসা পাঠাবে? সরস্বতী বললেন বিদ্যা এবং বুদ্ধিকে বিকৃত করতে হবে কারো মধ্যে, তাহলেই রাম বনবাসে যাবে। দেখলেন কইকেই রামকে এত ভালোবাসে, ওখানে সরস্বতী বিদ্যা বুদ্ধি বিকৃত করতে পারবে না, মন্থরাকে বেছে নিয়েছিলেন। যদি বিদ্যার বুদ্ধি সৎ উপয়োগ না করেন, হ্যাঁ, নিজের কল্যাণে কাজে না লাগান, তবে এই বিদ্যা এবং বুদ্ধি আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। হচ্ছেও তাই। এত বুদ্ধি, এত চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না। এই জন্য জ্ঞান যেটি মা সরস্বতীর বাণী অর্চনের বিদ্যার মধ্যে পেয়েছে, এটি সৎ কাজে লাগান। জ্ঞান এবং বুদ্ধি যদি অসৎ উপয়োগ হয়, আপনার ধ্বংস অনিবার্য। রাবণ এত বড় তপস্বী, তার ধ্বংস এলো কেন জানেন? শিব যার গুরুদেব, যিনি কয়েক কল্প তপস্যা করেছেন, এত বড় বেদজ্ঞ ঋষির বংশধর, পুলস্ত ঋষির বংশধর, কিন্তু তার বিদ্যার বুদ্ধি বিকৃত হয়ে গেল। রামকেই তিনি মানলেন না, সীতাকেই হরণ করে বসলেন। রাবণ কম বড় বিদ্বান? ওরকম বেদজ্ঞ তপস্বী পৃথিবীতেই নাই। ভালো করে ধ্যান দিবেন, বিদ্যা এবং বুদ্ধি যদি সৎ উপয়োগ না করেন, ওটাই আপনার পতনের কারণ হয়ে যাবে। এই জন্য সুর বা সঙ্গীত ভগবানের উদ্দেশ্যেই নিবেদন করুন, ভগবানের উদ্দেশ্যেই নিবেদন করুন। আমাদের সুরদাস, এরা বিখ্যাত হয়ে আছে জগতে। সুরদাস বিখ্যাত হয়ে আছে, আমাদের স্বামী হরিদাস বিখ্যাত হয়ে আছে। এরা কারা? এরা সুরের দ্বারায় রাধা মাধবের উপাসনা করেছেন। মহাপ্রভু নিতাই চাঁদ গৌর পরিকরগণ এই হরিনাম সংকীর্তনের সুরে বিশ্বকে আজও জাগাচ্ছেন, জাগিয়েছেন তিনি। জগায় মাধাইকে হরিনামে কল্যাণ করেছেন। সেই সুর সঙ্গীত এখন আছে। দেবালয়ে পূজা পার্বণে যেসব অশ্লীল গান বাজে, এটা সংস্কৃতি হতে পারে? এটা একটা জাতির পরিচয় হতে পারে? সেগুলোই এখন চলছে।
যেখানে মায়েরা বোনেরা পূজার থালা নিয়ে মন দিয়ে আছে, সেখানে যে জাতীয় অশ্লীল গান বাজনা হয়, এগুলো আমাদের বৈদিক ধারা নয়। মা বিনা হাতে জানিয়েছেন, ঈশ্বর উপাসনার সুরসঙ্গীতে জীবনকে মঙ্গলময়, আনন্দময়, ছন্দময় করতে পারে, তার গুণগান গাও। যদি গাইতেই হয়, তার মহিমা গুণকীর্তন করো। আমি কত গান গাই, তোমার মহিমা গাই না। কবির আক্ষেপ হলো, আমি কত গান গাই, তোমার মহিমা গাই না। নিজের পরিচয়, নিজের অহমিকা, সারা জীবন বিষয় আশায়ের গান গেয়ে গেলাম, স্ত্রী পুত্রের প্রশংসার গান গেয়ে গেলাম, আত্মীয় কুটুম্বের গান গেয়ে গেলাম, কিন্তু তার গান গাওয়া হলো না। মা সরস্বতী বিনা হাতে বলছেন, যদি ঈশ্বরের সংকীর্তন ও গুণকীর্তন করতে পারো, এটাই প্রতি পদে পদে আনন্দের অম্বুদি সমুদ্র। আপনি দেখুন, এখানে শুধু কথা হচ্ছে, কেউ নাচছে না, বাঁশি বাজছে না, বেহালা বাজছে না, অঙ্গভঙ্গিমা করছে না, শুধু শুষ্ক দুটো মুখের কথা। এখন আমাদের মস্তিষ্কে মনে যে শান্তি বিরাজ করছে, এটা অন্যখানে পাবেন না। ভগবানের কথা, ভগবানের গুণগান জীবের হৃদয়কে নির্মল করে, পরম শান্তির আবহ তৈরি করে। যে ভূমিতে ঈশ্বরের গুণকীর্তন হয়, সেই মাটি আবহ পর্যন্ত দিব্য হয়ে ওঠে, চিন্ময় হয়ে ওঠে। কোথায় সেই সঙ্গীত? আজ দিকে দিকে পূজা প্যান্ডেলে কি জাতীয় অপসংস্কৃতি চলছে, অথচ আমরা বাণী অর্চনা করছি, শ্রী পঞ্চমীর পূজা করছি। এটি কি মা কষ্ট পায় না? এটি কি অপরাধ হয় না? কাকে বোঝাবেন, কাদের বোঝাবেন এগুলি? ভাগবত আজ একান্ত প্রয়োজন। ভাগবত আলোচনা সাধারণ কোন অনুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা পার্বণ, পুণ্যকর্ম নয়। ভাগবতে যতদিন রুচি না হবে, ততদিন আমাদের এই প্রকৃত পরাবিদ্যা আসবে না, আমাদের মোহ নাশ হবে না, অবিদ্যার নাশ হবে না। তাই মা বলছেন বিনার তারে তার মহিমা গুণকীর্তন করো। গীতার ধ্রুব সঙ্গীত কি জানেন? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, সর্বদা আমাকে স্মরণ করো। বিনা বেজে উঠলে যেমন পরিবেশের মূর্ছনার তরঙ্গে রাগ আলাপে ভেসে যায়, ঈশ্বরের গুণকীর্তন করে দেখুন, হৃদয়ে শান্তি পাবেন, পরা শান্তি পাবেন, হৃদয় শীতল হবে। মহাপ্রভু এই জন্য বলেছেন যে চিত্তরূপ দর্পণে জন্ম জন্মান্তরের যে অবিদ্যা, অস্মিতা, কামনা, বাসনা, ভোগ আছে, এটা মুছে দেবে সংকীর্তনে, হরিনাম ও সংকীর্তনে। শ্রেষ্ঠ সঙ্গীতই হলো ঈশ্বরের গুণমহিমা সংকীর্তন। ঈশ্বর কার গলায় কত কণ্ঠে সুর আছে দেখে না, কার হৃদয়ে তাকে ডাকবার মতো ভাব আছে কিনা এটাই তিনি দেখেন। তাই কণ্ঠ সঙ্গীত সুন্দর না হলেও গাইবেন। ঠাকুরের সামনে হাততালি দিয়ে রামকৃষ্ণদেব বলতেন, সকাল সন্ধ্যা তোমরা তো গৃহী, রোগ শোক জ্বালা যন্ত্রণায় ব্যস্ত, তোমরা হাতে তালি দিয়ে তুলসী তলে, ঠাকুর মন্দিরে হাতে তালি দিয়ে হরিনাম করো। বলে ঠাকুর তাতে কি হবে? বলে গাছের তলে যদি হাততালি দিয়ে শব্দ করা যায়, তো গাছের পাখিগুলো উড়ে যায়। তেমনি যদি সকাল সন্ধ্যা হরিনাম করো, তোমার দেহে যত জন্ম জন্মান্তরের পাপ পাখিগুলো আছে, ওরাও উড়ে যাবে, তোমার দেহ পবিত্র হবে, চিত্ত নির্মল হবে। হাতে তালি দিয়ে হরিনাম করো, সেই নাম আজ আমরা বঞ্চিত। এই জন্য মা বলছেন, তার হাতে বীণা দিয়ে জেনেছে। রাজহংস কেন মায়ের বেদিতে? রাজহংস কেন? এগুলি কি আমরা জানতে চেষ্টা করি? শুধু মূর্তি তৈরি করলাম, পূজা করলাম, একটা দিন পার করলাম, এগুলি রাজহংস। মা বিদ্যা তো ওই যে বললাম, প্রকৃত বিদ্যা বিবেককে জাগিয়ে দেয়। আর এই বিবেক আধ্যাত্ম বিদ্যা ছাড়া, সাধন বিদ্যা ছাড়া, পরাবিদ্যা ছাড়া আসে না। রাজহংসের স্বভাব আপনারা জানেন, জলেই বাস করে, কিন্তু দেখবেন জল গায়ে মাখে না, ঝাড়া দিয়ে ফেলে দেয়, সূর্যের দিকে তাকায়। ওদের একটা স্বভাব আছে, দেখবেন তীরে উঠবে, সূর্যের দিকে তাকিয়ে পেখমটা ঝাড়া দিয়ে জলগুলো ফেলে দেবে। রাজহংসের আরেকটি বিশেষ স্বভাব হলো, জল এবং দুগ্ধ মিশ্রিত করে দিলে ওরা সার দুগ্ধ দুটোই গ্রহণ করে, অসার জলটা রেখে দিয়ে ওদের অধরে, ওদের ওষ্ঠে, ঠোঁটে ঈশ্বর এই অলৌকিক ক্ষমতা দিয়েছে, জল আর দুধ মিশানো থাকলে ওরা দুধটা নিতে পারে।
দেখবেন অনেক কাদার মধ্যে অন্নের দানাটা ওরা নিয়ে নেয়, হাঁসগুলোও নিয়ে নেয়, কাদাটা ফেলে দেয়, সার অন্নটা নিয়ে নেয়। তেমন দুধ এবং জল মিশ্রিত করে দিলে সার দুগ্ধটাই ওরা গ্রহণ করে, অসৎ জলটা রেখে দেয়। মা সরস্বতী বলতে চাইছেন জগতে দুটোই আছে, সার এবং অসৎ, সৎ এবং অসৎ, মঙ্গল এবং অমঙ্গল, পাপ এবং পুণ্য দুটোই আছে। রাজহংসের মতো বিবেকের দ্বারা তুমি সারকে গ্রহণ করো, অবিদ্যাকে ছেড়ে দিয়ে বিদ্যাকে গ্রহণ করো, অমঙ্গলকে ত্যাগ করে তুমি মঙ্গল গ্রাহী হও। রাজহংসই সেই বিদ্যা আমাদের শেখাচ্ছে। হাঁস পুজো যদি করি কেন, অন্য ধর্মের মানুষ জিজ্ঞাসা করে, উত্তর কি দেব আমরা? আর উত্তর যদিও মুখস্থ করা উত্তর দিলাম, জীবনে সেটা প্রতিপালন করি কি? মার চরণে প্রণাম করে যে আজ আশীর্বাদ চাইছি, বিদ্যাং দেহি দেবী নমস্তে, কোন বিদ্যা দেবে মা? এই বিদ্যায় মা বিবেক দাও। হ্যাঁ, বিবেক দাও যাতে সৎ হতে পারি, আলোর পথে আসতে পারি, অন্ধকার থেকে, মৃত্যু থেকে অমৃতের পথে আসতে পারি। এই জন্য রাজহংস দিয়ে মা বোঝাচ্ছেন, সার গ্রহণ করো, অসারকে ছেড়ে দাও। অসারের মধ্যে শান্তি নাই, ভোগের মধ্যে কখনো শান্তি নাই। আর মায়ের সমস্ত অঙ্গ দেখবেন শুভ্র বসনা, হংস বাহিনী, জগৎ ব্যাপিনী বাণী মা উপাধি দেওয়া হয়েছে মায়ের। আর তিনি শুভ্র বসনা। মায়ের অঙ্গে, সরস্বতীর অঙ্গে কি রং ব্যবহার করা হয়? সবই প্রায় শ্বেত শুভ্র। এই শুভ্রতা হলো সাত্ত্বিক গুণের বিকাশ বা প্রকাশ। আমাদের তো তমগুণ আছে, রজগুণ আছে, তোমার হৃদয়টা সাত্ত্বিক গুণে ভরে উঠুক। এই বিদ্যা যদি অর্জন করতে পারি, তবে ভদ্র কল্লয় নম নমঃ, আমরা ভদ্র হতে পারবো, মঙ্গলের অধিকারী হতে পারবো। সরসত্যং নম নমঃ, তখন আমাদের বাণী পবিত্র হবে। একটি বাণী মানুষকে জাগিয়ে দিতে পারে, আত্মকল্যাণের আহ্বান জানিয়ে দিতে পারে। শুধু ভক্তমণ্ডলী, ওম শব্দ উচ্চারণ যেমন ব্রহ্মবাচক প্রণব, হরে কৃষ্ণ মন্ত্রও যেমন অক্ষর, কিন্তু এগুলো সাধারণ অক্ষর নয়। এগুলি উচ্চারণের দ্বারা দিব্য জ্ঞানের স্ফূর্তি হয়, ভগবত অনুগ্রহ কৃপা লাভ করা যায়। তাই বিদ্যা জ্ঞান আজ আমরা অপব্যবহার করছি, সংস্কৃতি অপব্যবহার করছি। সারা পৃথিবীতে যেটা অবক্ষয়, স্খলন, তার মূল হলো আমরা এখান থেকে সরে এসেছি, সংস্কৃতি থেকে, অধ্যয়ন থেকে, পরাবিদ্যা থেকে আমরা সরে এসেছি। শুধু ভক্তমণ্ডলী, শাস্ত্রে বলেছেন, দেখুন, মহাজন যে পথে চলে সেটাই পথ। আর কবিকুল যা আমাদের বলতে চান, একটা ঝিমিয়ে পড়া, পিছিয়ে পড়া সমাজকে নবজাগরণ ঘটাতে পারে কবিরা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যেখানে রবি পৌঁছায় না, এখানে কবিরা পৌঁছায়। তবে সেটা আমাদের মতো কবি না। এই যে ব্যাস, আমাদের যে ব্যাসদেব, বাল্মীকি, তুলসীদাস গোস্বামী, এরাই জগতের প্রকৃত কবি। এর একটা সমাজকে জাগিয়ে দেয় নূতন আলোকে। কবি মানে দুটো কবিতার বই ছাপানো কবি নয়। কবি মানে যারা ঘুমিয়ে পড়া, পিছিয়ে পড়া সমাজের বুকে নবজাগরণ সৃষ্টি করতে পারে। আজ বিশ্বের সাহিত্যের রবীন্দ্রনাথ, নজরুল এত প্রাসঙ্গিক কেন জানেন? সক্রেটিস এত প্রাসঙ্গিক কেন? এরাই কবি। এরা একটা ক্লান্তিকে, ঝিমিয়ে পড়া সমাজকে জাগানোর মন্ত্র দিয়ে গেছেন এদের বাণীর দ্বারা। কিছু অপরাধ নেবেন না। সাহিত্য শব্দটার মধ্যে সাহিত্য অর্থাৎ হিত শব্দটা জড়ানো আছে, যাতে মানব সমাজের কল্যাণ না হয়। আদৌ তা সাহিত্য নয়। আর সাহিত্যটাও পচতে বসেছে, আজকে সাহিত্যটাও নষ্ট হতে বসেছে। আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার শুনেছিলাম, অদ্ভুত লেগেছিল কথা। পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় আছে আপনাদের, ভারতের বিখ্যাত গীতিকার, আমাদের প্রখ্যাত প্রাতঃস্মরণীয় মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় অমর হয়ে আছেন তারই এই লেখনীতে। পুলক বন্দ্যোপাধ্যায় বলছেন, সমাজ বড় বদলে গেছে, সংস্কৃতি সঙ্গীত বড় বদলে গেছে। সাক্ষাৎকারের কথাটা এখনো মনে আছে। বলছেন, আমি এই হাতেই লিখেছিলাম কতদিন পরে এলে, আজকে আমাকে লিখতে হচ্ছে ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে।
উনি নিজেই স্বীকার করছেন এই কলমের অবক্ষয় হয়েছে। আর পুলক বন্দ্যোপাধ্যায় সারা জীবন গান লিখলেন, ভারতীয় সঙ্গীতকে বড় উচ্চতায় নিয়ে গেলেন। এতগুলো শিল্পীর আত্মপরিচয়ের পেছনে তার 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 সৃষ্টি অমর, কিন্তু মানুষটা মরলেন কি করে জানেন? এত কিছু লিখলেন, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। কি পেলে জীবনে এত লিখে? মানুষকে যে জাগালে, প্রখ্যাত হলে, নিজের জীবনের আত্মকল্যাণ করতে পারলেন না, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরলেন। হবে না। শাস্ত্রে বলছেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ সাহিত্যিক জীবনের শেষেও সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলেন। কন্যার সম মেয়েকে বিবাহ করলেন। অস্বস্তিতে তার শেষ জীবনের দিনগুলো কেটেছে। সাহিত্য তাকেই বলে, কবি তাকেই বলে, যাতে পিছিয়ে পড়া সমাজ, ঝিমিয়ে পড়া মানুষকে পুনঃজাগরণ ঘটায়। আর সেই সাহিত্য রচনা করে গেছেন আমাদের ঋষিরা, বাল্মীকি, ব্যাস। আমরা তাদের গ্রন্থ পড়ি না। আজকে টলস্টয়, প্লেটো যে দার্শনিক বাণীগুলো দিয়েছেন, সব ঋষির বাণী। তারা নূতন করে শব্দগুলো আমাদের সামনে, নো দাই সেলফ কার বাণী, আত্মানাং বিধি, এটা বেদেরই বাণী। 1000 বছর, সহস্র বছর পরে এরা ওই বাণী লিখে দার্শনিক হয়েছেন। আজ রামায়ণ খুলে দেখুন, জীবন বাঁচতে শেখায় রামায়ণ, মরতে শেখায় ভাগবত, আর কর্তব্য কর্ম করতে শেখায় গীতা। সেগুলি চর্চা নাই আমাদের। কত বলা যায় বলুন তো? আজকে 40টা বছর ধরে, সেই 9 বছর থেকেই গলা ফাটিয়ে যাচ্ছে, পথে প্রান্তরে আনাচে কানাচে জাগেনি একটাই কারণ, আজ আমাদের গ্রহণ ক্ষমতা কমে গেছে। আমাদের এই মা সরস্বতী, তিনি শুভ্র বসনা মানে সাত্ত্বিক গুণটা আজ কমে গেছে। লাল চশমা চোখে দিয়ে যা দেখবেন তা তো লালই দেখা যাবে। সাত্ত্বিক গুণাবলী না থাকলে শাস্ত্রে, সাধুতে, মহতের বাণীতে শ্রদ্ধা আসে না। যার ভিতরে সাত্ত্বিক গুণ নাই, যার ভিতরে নিষ্কপটতা নাই, সরলতা নাই, শ্রদ্ধা নাই, সে কখনো সাধু বাণী, মহতের বাণী, শাস্ত্রবাণী ওই এক পাশে ফেলে রেখে দাও, ওইগুলো এক পাশে এখন রেখে দাও। এটাই তো নিবেদন করব। মা বলতে চেয়েছেন এই বিদ্যার অপপ্রয়োগ করো না। আর যেখানে রবি পৌঁছাতে পারে না সেখানে কবি পৌঁছাতে পারে, যেখানে কবি পৌঁছাতে পারে না সেখানে অনুভবী পৌঁছাতে পারে। এই অনুভবী ছিলেন দেবর্ষী নারদ। এই অনুভবী কারা? কাক ভূষণ্ডী। এরা মহা অনুভবী। এই জন্য যার চিত্তে ভাগবত অনুভূতি আছে, আপনি তার সঙ্গ করুন, তার কাছে যান, তার মুখে ভাগবত শুনুন, জীবনের পরম মঙ্গল আসবে। আজ বাণী অর্চনার এইটুকু পুষ্পাঞ্জলি। আমরা এখন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সম্পর্কে, আজকে এই দিনে, এই মহাতিথিতে যদি তার চরিত্র অঙ্কন না করি, কিছুটা তার দিব্য চরিত্রাবলী আমরা শ্রবণে ব্রতী না হই, কীর্তনে, তবে নিজেকে বড় অপরাধ